বন্ধুরা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি কি করে একটা শর্ট চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে টোটালি কাস্টমাইজ করে সেটিংস করে নিয়ে তারপরে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে হয়। কিন্তু কিভাবে তোমরা সেই ভিডিওকে ভাইরাল করবে সেটা কিন্তু আমি দেখাইনি, জাস্ট আমি সেটিংসগুলো দেখিয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সেটিংসের পরে যেটা তোমরা ভিডিওকে আপলোড কিভাবে করে প্রফেশনালি আপলোড করলে ভাইরাল হবে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি যদি ইউটিউবে এসে এখানটায় আমি একটা চ্যানেলকে আমি যদি সার্চ করি, দেখে নাও, এই একটা চ্যানেলকে যদি আমি সার্চ করি, দেখো এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত আছে, কত সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে, দেখো 37.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে 37.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তো যদি আমি এর মধ্যে এখন যাই, এর মধ্যে গিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই এদের যে শর্ট ভিডিওর মধ্যে কত কত ভিউজ আসছে দেখে নাও। 2.6 মিলিয়ন, 3.6 মিলিয়ন, 1.2, 2.2, 9.2, 4.9 দেখতে পাচ্ছ, তারপরে 7.6, তারপরে 1.8, এত এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এদের ভিডিওর মধ্যে চলে আসছে। মাঝে দিয়ে দেখো এই যে 21 মিলিয়ন, 5.4 মিলিয়ন, 22 মিলিয়ন, 11 মিলিয়ন, 17 মিলিয়ন, এত ভিউজ কেন আসছে এদের? এরা সেই স্ট্র্যাটেজিটা জানে ভিডিওকে ভাইরাল করার। তো এরা জানে কি করে একটা ভিডিওকে সঠিকভাবে তৈরি করে এডিট করে সেই ভিডিওটাকে সঠিকভাবে আপলোড দিয়ে ভাইরাল করতে, সেটা কিন্তু এরা জানে। তো সেই স্ট্র্যাটেজিটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। দেখালেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যিই তো এইভাবে যদি আমরাও ভিডিও আপলোড করি আমাদের ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, একদম চিরন্তন সত্য কিন্তু এটা। তোমরা জানো না যে এরা যে ভিডিওগুলো আপলোড দেয় তোমাদের মতো করে কি আপলোড দেয়? না বন্ধুরা, একদম না। এরা অনেক ট্রিক খাটায়, তারপরে গিয়ে এদের ভিডিও এত সুন্দর ভাইরাল হয়। একে তো এদের ফেস ভ্যালু রয়েছেই, তাছাড়াও কিন্তু এরা এক্সপেরিমেন্ট করে, এরা কিন্তু ট্রিক খাটায়, সেই ট্রিকের মাধ্যমে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ভিডিও শ্যুট করা থেকে শুরু করে এডিট করা থেকে শুরু করে আপলোড করে কী করে ভাইরাল করবে সেই মেথডটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে আগের ভিডিও তোমাদেরকে সেটিংস দেখিয়েছি চ্যানেলের মধ্যে, এই সেটিংসগুলো করলে তারপরে গিয়ে তোমার সেই ভিডিওগুলোর ইমপ্রেশন যাবে। আর এই ভিডিও তোমাদেরকে দেখাবো কি করে প্রফেশনালি এডিট করে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখতে পারো আশা করি তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে কোনো প্রবলেম ঘটবে না। ঠিক আছে, তো চলো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা প্রমোশন চালু করেছি, প্রতিদিন দুটো করে চ্যানেল কিন্তু প্রমোট করব। আমি আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি, তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওতে কমেন্ট করো। যারা যারা দুজন লাকি উইনার হবে, দুজনের চ্যানেল কিন্তু লাইভ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু চেক করে দেবো, বলে দেবো কোথায় কোন খামতি রয়েছে। তো সেই জন্য ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে, কমেন্ট করো বেশি বেশি করে, আর লাইক করতে কিন্তু ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। ঠিক আছে, তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি করে একটা শর্ট ভিডিওকে তোমরা আপলোড করে ভাইরাল করবে। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে একটাই কাজ, সেটা হচ্ছে আগে ভিডিওটাকে প্রফেশনালি এডিট করতে হবে। ধরে নাও তুমি একটা ভিডিওকে শ্যুট করে নিয়েছো, তখন এডিটটা কিন্তু মেন। ওই এডিট যদি তোমরা মেন করতে না পারো তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে, তো সেই কারণে আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, আমি ওটাকে তোমাদেরকে এডিট করে দেখাবো, তারপরে সেটাকে আপলোড কীভাবে করে প্রফেশনালি সেটা তোমাদেরকে দেখাবো। সেই কারণে আমি চলে যাচ্ছি ক্যাপকাটের মধ্যে। তো ক্যাপকাটে চলে এলাম, ক্যাপকাটে আসার পরে আমি সোজাসুজি নিউ প্রজেক্টের মধ্যে চলে যাব। তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি আমার ভিডিওটা নিয়ে নেব। দেখো এই হচ্ছে আমার ভিডিও, নিয়ে নিলাম, এইচডি করে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো অ্যাড করে দেওয়ার পরে ভিডিওটা এখানে কিন্তু চলে এসছে। এখন আমি এটার অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে নেব, আমি 9:16 করে দেবো, করে দিলাম, করতে পরে টিক করে দিলাম। ঠিক আছে, তো টিক করে দেওয়ার পরে আমি এটাকে এবার কি করব, এবার এটাকে একটুখানি কালার ফালার কিছু যদি দিতে হয় সেগুলো আমি দিয়ে দেবো এখানে। ঠিক আছে, তো ধরে নাও আমি এখানে কি করব, একটু সামনের দিক থেকে আমি কাটবো সামান্য, একটু কেটে দিলাম, আর লাস্টের দিকে কিন্তু এইটাকে ইনটাকে কেটে দিতে হবে। তো ডিলিট করে দাও, তারপরে দেখো আমি কত অবধি কথা বলেছিলাম এইটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এই কেটে দিলাম। তারপরে আমি এবার কি করব, এটার নয়েজ অনেক রয়েছে, নয়েজটাকে আমি রিডিউস করে দেব। তো সেই কারণে আমি চলে যাচ্ছি রিডিউস নয়েজের মধ্যে, এই হচ্ছে রিডিউস নয়েজ, এটাকে অন করে দিলাম। ব্যাস, আমার নয়েজটা কিন্তু চলে গেল। ঠিক আছে, নয়েজটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, একদম কম হয়ে গেছে নয়েজটা। ওকে, তো এবার আমি চাইলে এই ভিডিওটার মধ্যে কিছু এফেক্ট দিতে পারি। ঠিক আছে, তো আমি এবার এখানটা একটুখানি ফিল্টার কিছু দিয়ে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু মেন কাজ কিন্তু এখনও হয়নি। ঠিক আছে, তো যেহেতু আমার এখন ফিল্টার কিন্তু এখানটা হবে না, জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, কারণ আমি ভিপিএনটা চালু করে নিই। ঠিক আছে, ক্যাপকাটের জন্য ভিপিএন চালু করতে হয়। স্যাচুরেশনটা একটুখানি বাড়িয়ে দিই, জাস্ট আমি ম্যানুয়ালি একটু করে নিচ্ছি, কোনো ব্যাপার না, জাস্ট ম্যানুয়ালি, ব্যাস। এই তো ঠিক আছে।
তো এখন ধরো ভিডিওটা এখান থেকে চালু, কিন্তু এই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস তোমাকে দিতে হবে যেন সেই জিনিসের কারণে, সেই মানে পোর্শনটার কারণে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো সেটা কি দেবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো। তো এডিট করার সময় তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকটা ভিডিও যখন তুমি এডিট করবে, এডিটের সময় কিন্তু এই কাজটা তোমার করা চাই। তো সেটা কি, আমি এবার চলে যাব ওভারলেতে চলে গিয়ে অ্যাড ওভারলে করে দেবো ফটো। এখান থেকে আমি এই ফটোটাকে আমি এখানটাতে এইচডি করে এই অ্যাড করে দেবো। ঠিক আছে, চলে এলো। এটাকে জাস্ট আমি জুম করে বড় করে দেবো, দিলাম একদম বড় করে। এবার আমি কি করব, এটাকে বেশি অংশ রাখবো না, জাস্ট এইটুকু 1 সেকেন্ড কি 1.5 সেকেন্ড রাখলেই কিন্তু হবে। দেখো এই এডিটিং করতে করতে এই দেখতে পাচ্ছ এই পোর্শনটা চলে আসছে। তারপরে আবার দেখো এই ভিডিও কিন্তু হচ্ছে, তোমার ভিডিওটাই কিন্তু হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার জাস্ট এটাকে তুমি কি করবে, এক্সপোর্ট করে দেবে। তো আমি এখন এক্সপোর্ট করে দেবো। তোমরা সব সময়ের জন্য কিন্তু এই 4K তে এক্সপোর্ট করবে। তো আমি এখন ভিডিও যেহেতু বানাচ্ছি সেজন্য আমি 1080 কিন্তু এক্সপোর্টটা করে নিচ্ছি, যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে। ঠিক আছে, তো এটাকে ক্লিক করে দিয়ে আমি এক্সপোর্টের মধ্যে দিয়ে দিলাম। দেখো এক্সপোর্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই 4K তে দিলে কিন্তু আরও দেরি হতো, সেই কারণে আমি 4K তে দিলাম না। আমি কিন্তু এখন ম্যাক্সিমাম ভিডিও যে লং ভিডিও আপলোড করি 4K তেই কিন্তু আপলোড করি। 4K তে করলে কি কোয়ালিটিটা ভালো হয়, ভিডিও কিন্তু ভাইরালটা বেশি হবে। তো যাই হোক এখন ডান করে দাও, হয়ে গেল তোমার ভিডিও কিন্তু রেডি, এডিট করার কিন্তু রেডি ধরে নাও। ঠিক আছে, এবার তোমায় কিন্তু ভিডিওটাকে প্রফেশনালি আপলোড করতে হবে, কিন্তু কিভাবে সেটা দেখো। তোমরা কি করো, এই যে ইউটিউবটাকে ওপেন করে দাও। ইউটিউবটাকে ওপেন করে দেওয়ার পরে সোজাসুজি প্লাস আইকনের মধ্যে চলে যাও। যাওয়ার পরে তোমার শর্ট সেকশনের মধ্যে চলে আসো। আসার পরে তুমি এবার এখান থেকে একটা ভিডিও নিয়ে নাও। জাস্ট এই যে ভিডিওটা ধরো তুমি নিয়ে নিলে। ঠিক আছে, ভিডিওটা এই এলো, এবার ডান করলে। ডান করার পরে দেখো একটু প্রসেসিং নিচ্ছে, প্রসেসিংটা নিয়ে নিক। ঠিক আছে, এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে মিউজিক সেট করতে হবে। দেখো মিউজিক, এই যে অ্যাড মিউজিক, এই অ্যাড মিউজিকের মধ্যে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে মিউজিক রয়েছে, কিন্তু এসব মিউজিক দিলে কিন্তু হবে না। দেখো একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু একটা মিউজিক খুব ভালো ম্যাটার করে। ঠিক আছে, ভিডিওকে ভাইরাল করতে গেলে তো আমি তোমাদেরকে এমন মিউজিক তোমাদের দেখাবো, সেই মিউজিক দিলেই তুমি কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো সেই মিউজিক কোথায় পাবে, এখানেই পাবে, কিন্তু এখানে তুমি খুঁজে পাবে না এখন। সেই জন্য তোমাকে ট্রেন্ডিং মিউজিক তোমাকে নিয়ে আসতে হবে, গ্লোবাল মিউজিক। ঠিক আছে, সেই জন্য তুমি গুগলে চলে যাবে। যাওয়ার পরে সরাসরি গ্লোবাল চার্ট লিখে সার্চ করবে। সবার উপর দেখো ইউটিউব মিউজিক চার্টস রয়েছে, গ্লোবাল হিস্ট্রি। ঠিক আছে, তো এইখানটায় দেখবে চার্টটা চলে আসছে, যে ফার্স্ট নাম্বারে কোনটা আছে, সেকেন্ড নাম্বারে কোনটা, সব কিন্তু এখানে চলে এসছে। দেখো এটা হচ্ছে ফার্স্ট নাম্বারে রয়েছে গ্লোবাল, মানে বিশ্বের মধ্যে। এটা সেকেন্ডে, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, 6, 7, 8, দেখতে পাচ্ছ। তো এরকম করে এখান থেকে তোমরা যে কোনো মিউজিক নিতে পারো, কিন্তু তোমরা কোন মিউজিকটা নিলে বেশি বেটার তোমার লাভ হবে সেটা তোমাদেরকে বলে দিই। সেই জন্য দেখো এখানে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে, এটাতে আপ রয়েছে। এটা দেখো 3 নাম্বারটা গ্রিন রয়েছে, 4 নাম্বারটা গ্রিন রয়েছে, 5 নাম্বারটা কিছু নেই, 6 নাম্বারটা গ্রিন রয়েছে, 8 নাম্বারটা কিন্তু গ্রিন রয়েছে। তো এই গ্রিন দেখে তোমাদেরকে নিতে হবে। তো রেডগুলো নিলে কিন্তু হবে না, কারণ রেডগুলো একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের। ঠিক আছে, তো তোমরা এবার এখান থেকে নামটা পড়ে নাও, SHEESH। ঠিক আছে, SHEESH। তো এবার তুমি কি করবে, এখানটায় সার্চ করো। তো SHEESH লিখে এই সার্চ করে দিলে, তো সার্চ করতে কিন্তু দেখো এই সেই সংটা কিন্তু এখানটায় চলে এলো। তো এখন তোমার কি করণীয়, এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করার পরে তোমরা এটাকে এখানে ক্লিক করে এটাকে নিয়ে নেবে। ঠিক আছে, দেখে নাও নিয়ে নিলে। এবার তুমি রাইটে ক্লিক করো। রাইটে ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, এবার দেখো এখানটায় টাইম লাইন রয়েছে, এখানটায় ক্লিক করো। ক্লিক করলে তোমরা এখানটায় তোমাদের মিউজিকটা দেখতে পারো, এভাবে দেখতে পারো। এটা ডান করে দিচ্ছি। তো এবার তোমাদের কি কাজ করতে হবে জানো, এবার তোমাদেরকে কাজ করতে হবে, এখানটায় কিছু লিখতে হবে তোমার ডিসপ্লের মধ্যে। তো এই এর মধ্যে চলে এসো। এর মধ্যে চলে এসে তুমি এমন কিছু লেখো যেন এটা দেখে যেন লোকে পাগল হয়ে যায়। কি দেখলাম এটা, দেখেছো এটা লিখেছি। এবার একটা ইমোজি সেট করে দিই এখানটাতে, এটা দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন করে দিলাম বা কোনো একটা কালার করে দিলাম, যেমন ধরো এইটা করে দিলাম, বা গ্রিনটাই থাক। ঠিক আছে, এবার কি করবে, এবার এটাকে তোমাদের ইচ্ছা মতো তোমরা বসিয়ে দিতে পারো, বসিয়ে দিলে। ঠিক আছে, যেমন এটা এই করে আমি এখানটাতে দিয়ে দিলাম। কি দেখলাম এটা, এবার তোমায় কিন্তু নেক্সট করতে হবে। তো নেক্সট করার পরে দেখো এই অপশানটা কিন্তু চলে এলো। চলে আসার পরে এবার তোমায় কিন্তু এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে তোমায় কিন্তু সবার প্রথমে যেটা তুমি দিয়েছিলে এডিটিংয়ের সময় এইটাই তোমাকে দিতে হবে, কিন্তু এটাই সিলেক্ট করতে হবে, ডানের মধ্যে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এবার তুমি টাইটেল লেখো। আরে ভাই কি দেখলাম এটা, দিলে, দেওয়ার পর একটা ইমোজি দিয়ে দাও।
এই ইমোজি দিয়ে দিলে বা আরও কত রকম ইমোজি রয়েছে, ঠিক আছে, প্রচুর রকমের কিন্তু এখানে ইমোজি রয়েছে। যে কোনো ইমোজি তোমরা এখানটায় দিয়ে দাও সেই রিয়াক্ট অনুযায়ী, ঠিক আছে, এরকম দিয়ে দাও। দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, দেওয়ার পরে তোমাদেরকে এটাই করতে হবে, এখানটা একটু স্পেস দিয়ে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের কিন্তু শর্টস, ঠিক আছে, SHO, দেখো শর্টস, এটা তোমাদেরকে দিতেই হবে কিন্তু টাইটেলের মধ্যে। দেওয়ার পরে তোমাদের কি করণীয় এবার ভালোভাবে লক্ষ্য করবে, কিন্তু এতেই কিন্তু শেষ এখনো হচ্ছে না, এখনো কাজ বাকি রয়েছে, ঠিক আছে। এখন তোমার ভিডিওটাকে এই যে আনলিস্টেড রয়েছে না আমার এখানটাতে, দেখো তোমাদের এখানে কিন্তু সবসময়ের জন্য পাবলিক থাকে, পাবলিক কিন্তু কখনোই করবে না, সবসময় আনলিস্টেডেই কিন্তু তোমরা আপলোড দেবে। আনলিস্টেডে তোমাদেরকে আপলোড দিতে হবে, না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আনলিস্টেডটাই থাকবে। তারপরে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ কি লোকেশানটা তোমরা কি করবে জানো, লোকেশানটা তোমরা এখানে ক্লিক করে তোমাদের ইচ্ছা মতন একটা লোকেশান দিলে কিন্তু হবে না, এক একটা কান্ট্রি তোমাদের লোকেশন দিতে হবে। যেমন তুমি ইন্ডিয়াতে রয়েছে মানে তোমাকে এশিয়া করতে হবে, তুমি যদি ইউরোপে থাকো তুমি ইউরোপ করবে, ফ্রান্সে থাকলে তুমি ইউরোপ করবে, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে, করতে পারো। তারপরে মেন যে পজিশনটা সেটা হচ্ছে কি তোমাদের এই অডিয়েন্স সেকশনটা আসছে মেন। এই অডিয়েন্স সেকশনের মধ্যে এসে তোমরা সবসময় ভুল করে ফেলো, এটা না করে তোমরা কি করো, তোমরা করে ফেলো এইটা, ইয়েসটা করে ফেলো। এইটা করলে কোনোদিনই কি ভিডিও তোমার ভাইরাল হবে, কখনো ভাইরাল হবে। সবসময়ের জন্য তোমাদেরকে ইটস নট মেড ফর কিডস, এটাই তোমাদেরকে করতে হবে। তারপরে এজ রেস্ট্রিকশনে গিয়েও কিন্তু তোমাদেরকে সেকেন্ডটাই করতে হবে, তাহলে বেশি অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা কিন্তু পৌঁছাবে, বুঝতে পারলে। তারপরে নেক্সট যে কাজটা, তোমার যদি চ্যানেলের মধ্যে কোনো ভিডিও থেকে থাকে তাহলে তুমি রিলেটেড ভিডিও করতে পারো, এখানটা এটাকে ক্লিক করে এটা করে দিতে পারো। তারপরে নেক্সট যেটা রয়েছে কি এই অ্যালাউ রিমিক্সিং, ঠিক আছে, এটা তোমাদেরকে কী করতে হবে, এটা তোমাদেরকে সব সময়ের জন্য এই অ্যালাউ করেই রাখতে হবে। অ্যালাউ করে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে কি করতে হবে, এখানটায় কমেন্টসটা তোমরা চাইলে অফ অন তোমাদের ইচ্ছা মতো, আমি আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে কমেন্টটাকে তোমরা অফ করে রাখবে, শুরুতে লাইটটাকে অফ করে রাখবে, কিন্তু 2-3 ঘন্টা পরে তুমি এটাকে আবার অন করতে পারো, ঠিক আছে। তো এই করে দিয়ে দেখো শর্ট ভিডিওতে কিন্তু ডেসক্রিপশন বা ট্যাগস কিন্তু অতটা ম্যাটার করে না, যতটা ম্যাটার করে তোমার ভিডিওর থাম্বনেল এবং তোমার ভিডিওর টাইটেল, ঠিক আছে, এটাই কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। এখন তোমাদের করণীয় কি, এই যে আপলোডের মধ্যে ক্লিক করে এই আপলোড তোমাদেরকে করে দেওয়া, ঠিক আছে, আর কিচ্ছুটি করার দরকার নেই, জাস্ট তোমরা আপলোডে ক্লিক করে আপলোড করে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তারপরে আপলোড হয়ে গেল, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে নির্দিষ্ট সময়ে যখন তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেই সময় তুমি তোমার ভিডিওটাকে পাবলিক করবে, আর কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাদেরকে মেথডটা দেখিয়ে দিলাম, কিন্তু এই মেথডে কিন্তু ওরা ভিডিও আপলোড করে। আমার বড় ক্রিয়েটরদের সঙ্গে কথা হয়েছে, সেই কারণে কিন্তু আমি জানতে পারলাম, নাহলে জানতে পারতাম না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো আমি এখন আপলোডের মধ্যে দিয়ে দিচ্ছি আপলোডের মধ্যে। তো জাস্ট এইভাবেই তুমি তোমার ভিডিওকে কিন্তু আপলোড করবে এবং সেই ভিডিও দেখবে ভালো রেসপন্স পাবে। আগে যদি 50, 200, 500 ভিউজ আসতো, এখন 5000, 10,000, 15,000, 20,000 করে কিন্তু ভিউজ আসবে। তো ফাইনালি বন্ধু ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।